অনেক দিন ধরে খুদ কিনে রেখেছি। খুদ দিয়ে খুদের ভাত রান্না করে খেতে খুব ভালো লাগে। এর সাথে আসলে অনেক ধরনের ভর্তা লাগে, তো যার কারণে করব করে আর করা হয় না। আজকে দুপুরবেলা খাওয়ার জন্য আমি খুদের ভাত রান্না করব। তো এই জন্য আমি একটা চুলায় আলু আর ডিম সিদ্ধ দিয়েছি, আর একটা চুলাতে আমি ডাল ডাল সিদ্ধ করতে দিলাম। ডালের মধ্যে আমি হলুদ টলুদ কিছু দেইনি। শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে ডালটা সিদ্ধ করব, শুকিয়ে ফেলবো। ডাল ভর্তা করতে হলে ডালটাকে শুকিয়ে ফেলতে হবে। তারপরে আমি আরেকটা হাঁড়িতে খুদের চাল নিয়ে ভালো করে পরিষ্কার করে খুদের চাল নিয়ে তার মধ্যে লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিতে পারেন, সাথে একটু তেল আর পেঁয়াজ আর রসুন কুচি দিলাম। তারপরে একটা চুলায় বসিয়ে দিব। চুলাতে যতক্ষণ না পর্যন্ত খুদের চাল হয়ে শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত চুলায় ভাত হতে থাকবে। এর মধ্যে আমি ভর্তা বানিয়ে ফেলবো। ভর্তা করার জন্য আমি পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে নিয়েছি, ভেজে নিয়েছি, এবং পেঁয়াজ আর মরিচ ভেজে নিয়েছি। আলু ভর্তা, ডিম ভর্তা আর ডাল ভর্তা দিয়ে আমি আজকে খুদের ভাত খাবো। তো আপনাদের কার কার খুদের ভাত ভালো লাগে আমাকে বলবেন। আমার তো খুবই পছন্দ। আমি ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুই খুদের ভাত দিয়ে খেতে পছন্দ করি। তো আজকে আমি লাঞ্চ করব খুদের ভাত দিয়ে। তো খুদের ভাত হওয়ার জন্য পানিটা এমন পরিমাণ দিতে হবে যাতে খুদটা হয়ে সিদ্ধ হয়ে যেন একদম বসা ভাতের মতো শুকিয়ে যায়, পানিটা শুকিয়ে যায়। নাহলে একটু ঝরঝরা হতে হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে আমার খুদের ভাত খেতে ভাল লাগে না। এখন আমার ভর্তা হতে হতে আমার খুদের ভাতও হয়ে গেছে। খুদের ভাত হতে তেমন কোনো সময়ও লাগে না। চালগুলো ছোট ছোট হয় তো সিদ্ধ হতে সময় লাগে না। এখন আমি খাবো। আপনারা দেখেন, খেতে খুব সুস্বাদু হয়েছে, দেখতেও সুস্বাদু হয়েছে।